ইনেবল হয়েছে। আচ্ছা যাই হোক, আমরা কি করলাম, আমরা আমাদের যে প্রোডাক্টের পজিশন আছে সেই পজিশনটা বিফোর চেকআউটে নিয়ে আসলাম। আর যদি আমরা আফটার কাস্টমার ডিটেইলস অথবা বিফোর অর্ডার রিভিউ এইখানে যদি দিই, তাহলে দেখবেন এই কার্ডটা আর এইখানে থাকবে না। অনেক ল্যান্ডিং পেজে দেখবেন যে এইখানে প্রোডাক্টগুলো দেখায়, অনেক ল্যান্ডিং পেজ আছে যারা হাতের ডানে দেখায়। আবার আপনি যদি চান যে আপনার এই লেআউটটা পছন্দ হচ্ছে না, টু কলাম পছন্দ হচ্ছে না, আপনি চাচ্ছেন মাল্টিপল চেকআউট, না ধরেন ওয়ান কলাম আমরা দিতে চাচ্ছি, এটা যদি দিই তাহলে দেখবেন যে এক কলামের মধ্যে সবকিছু এসে পড়ছে। এখানে নাম, তারপর হলো ঠিকানা। এটা দেখতে অতটা ভালো লাগতেছে না, তাই না? কিন্তু অনেক ল্যান্ডিং পেজেও দেখবেন যে তারা এইভাবে ডিজাইন করছে, নাম, ঠিকানা, জেলা দিছে, এরপরে প্রোডাক্টের ছবি দিছে, এরপরে অর্ডারটা এইভাবে দিছে। কিন্তু আমরা যেহেতু তাকফিকে ক্লোন করতেছি, ওদের মতো করব, ওরা টু কলাম করছে। হ্যাঁ, আমরা টু কলাম করলাম এখান থেকে। টু কলাম করার পরে আমাদের প্রোডাক্টটা হাতের ডানে দেখাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি প্রোডাক্টটা হাতের ডানে দেখাবে না, বিফোর চেকআউট এইখানে দেখাবে। সো বিফোর চেকআউট করে দিলাম, তো সুন্দর করে এখানে আইসা পড়ছে। কিন্তু এটা কিন্তু সুন্দর ছিল না, এটার স্কিনটা ছিল ক্লাসিক। আমরা যদি ক্লাসিকে ক্লিক করি দেখবেন যে অন্যরকম হয়ে গেছে। এই যে এটা হলো ক্লাসিক মোড, এটাকে আমাদের করে দিতে হয়েছে কি কার্ডস। কার্ডস যখন করে দিব আমরা, তখন এটা দেখতে হয়েছে ওদের মতো কার্ডের মতো লাগবে, সুন্দর দেখাবে। এরপরে শো প্রোডাক্ট ইমেজ, এটা যদি অফ থাকে তাহলে কিন্তু প্রোডাক্টের ইমেজটা এখানে শো করবে না, এতক্ষণ শো করে নাই। সো এখন আমরা ইয়েস দিলে এখানে দেখবেন যে প্রোডাক্টের ইমেজটা শো করতেছে। আর সেকশন টাইটেল টেক্সট ইওর প্রোডাক্টস, মানে সেকশন টাইটেলস এটা আমাদের দেওয়ার দরকার নেই আপাতত। এখন কথা হলো এইখানে কিছু জিনিস আমি করছি যেগুলো আপনাদের দেখাতে পারিনি। যেমন হলো এইখানে দেখেন, আমি যদি চাই দুইটা প্রোডাক্টই সিলেক্ট করে অর্ডার দিতে পারবো, দুইটা প্রোডাক্টই এখান থেকে সিলেক্ট করে অর্ডার দিতে পারবো। অনেকে আবার কি করে জানেন, দুইটা প্রোডাক্ট রাখে কিন্তু যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন। এরকম অপশন করা যায় না? করতে দেখছেন আপনারা কখনো? ধরেন তাকফিতেই কি আছে কিনা আমি একটু দেখি। হ্যাঁ, তাকফিতেই দেখেন দুইটা প্রোডাক্ট, তাই না? একটা হলো কি স্ট্রেস রিলিফ অয়েল, আর এখানে কি দুইটা স্ট্রেস রিলিফ অয়েল। মানে ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে 500 গ্রাম, আর একটা আছে 1 কেজি, আর একটা হলো 2 কেজি। সো যে এইটাই উদাহরণ দিই, 500 গ্রাম আর হলো 1 কেজি, এই দুইটা প্রোডাক্টই আছে। এখন আপনি চাচ্ছেন কেউ যদি নিতে চায় তাহলে 500 গ্রামও নিতে পারে, আবার 1 কেজিও নিতে পারে, আবার চাইলে সে 1.5 কেজিও নিতে পারে। কিন্তু ওরা দেখেন ওরা কি করছে, ওরা যেহেতু ওদের প্রোডাক্টটা আলাদা, এই জিনিসটা তো আমি নিছিলাম, এটা হলো 200 গ্রাম 200 ml এর মতো। সো 200 ml এর একটা প্রোডাক্ট এখানে রাখছে, আর একটা রাখছে কি দুইটা প্রোডাক্ট, মানে দুইটা একসাথে চাইলে আপনি নিতে পারবেন। কিন্তু এখানে একটা অপশন রাখছে, ফ্লেক্সিবিলিটি রাখে নাই, যে আপনি যে কোনো একটা অর্ডার দিতে পারবেন। এখন এটা ডিপেন্ড করে যে আপনি কি ধরনের প্রোডাক্টের অপশন রাখবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনার বিজনেসের উপর। অনেকে কি করে 4টা-5টা প্রোডাক্ট রাখে, 4টা-5টাই একসাথে সিলেক্ট করা যায়। কিন্তু ওরা কি রাখছে, ওরা যে কোনো একটা সিলেক্ট করতে পারবে সেই অপশন রাখছে। আপনারা এক্সেলের মধ্যে কাজ করছেন না, মাল্টিপল চয়েসের মধ্যে একটা অপশন আছে না যে শুধু আপনি যে কোনো একটা চুজ করতে পারবেন, এইটাই হলো সেই অপশনটা। যে কোনো একটা আপনি চুজ করতে পারবেন, মাল্টিপল চুজ করতে পারবেন না। মাল্টিপল মানে উত্তর আছে ধরেন ক খ গ ঘ, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, দ্বিতীয়টা সিলেক্ট করতে পারবেন না। তো এই অপশনটা ওরা করছে, কিন্তু আমরা করছি কোনটা, আমরা করছি হলো আপনি যদি চান মাল্টিপল সিলেক্ট করতে পারবেন অথবা একটাও সিলেক্ট করতে পারবেন। এরপরে আসেন আরেকটা মজার জিনিস, ওরা ওদের যে প্রোডাক্ট একটাই আপনি অর্ডার করতে পারবেন। মনে করেন এখানে হলো দুইটা অর্ডার, কিন্তু এই দুইটা এক জোড়ার অর্ডার আপনি একাধিক করতে পারতেছেন না। কিন্তু আমাদের এখানে আসেন, আমরা সেই ফ্লেক্সিবিলিটিও রাখছি। স্ট্রেস রিলিফ অয়েল কেউ যদি অর্ডার করতে চায়, সে এক পিসও নিতে পারে, চাইলে কি করতে পারে, এটাকে এই যে এখানে ক্লিক করে বাড়িয়েও নিতে পারে। আমাদের এইখানে এটা কাজ করবে না। কোথায় কাজ করবে জানেন? আমাদের প্রিভিউ পেজে। এই যে এটা আমাদের প্রিভিউ পেজ, এখানে আসলাম, এইখানে দেখেন কেউ যদি চায় একাধিক অর্ডার করতে পারবে, অথবা এই প্রোডাক্টটাই ধরেন স্ট্রেস রিলিফ অয়েল সে চাচ্ছে 5টা নিবে, এখান থেকে একটা একটা করে বাড়াতে পারবে। এই যে দেখেন। সো এই অপশনগুলো কোথা থেকে আমি এনেবল করলাম? এগুলো করলাম হলো কাট ফ্লো থেকে। কাট ফ্লো এই জন্যই খুব মানে পপুলার এবং পেইড প্লাগইনস। এটা কিন্তু পেইডটা আমরা যেটা ইউজ করতেছি।
সো এখানে কিভাবে কাজ করছি আপনাদের যদি একটু দেখে শুরু থেকে, ধরেন আমি দুইটা প্রোডাক্ট অ্যাড করলাম, অ্যাড করার পরে নিচে একটা অপশন আছে, এই যে দেখেন প্রোডাক্ট অপশন, এইটাকে এনেবল করে দিছি। এটা ডিসেবল ছিল, এরকম এরকম ফাঁকা ছিল, এরকম থাকবে আপনাদের সামনে। তো আমরা কি করছি, প্রোডাক্ট অপশনে আসছি, আসার পরে এটাকে এনেবল করে দিছি। এনেবল করে দেওয়ার পর এখানে তিনটা অপশন, এগুলো পড়লেই বুঝতে পারবেন। রেস্ট্রিক্ট ইউজার টু পারচেজ অল প্রোডাক্টস মানে কি? রেস্ট্রিক্ট ইউজার টু পারচেজ অল প্রোডাক্ট, যে তুমি ইউজারকে সব প্রোডাক্ট অর্ডার করতে বাধা দাও বা রেস্ট্রিকশন দাও। এটা যদি আমি করি দেখেন কি হয়। এটা যদি আমি এটা সিলেক্ট করে সেভ দিলাম, সেভ দেওয়ার পর এবার আমরা আমাদের চেকআউট ফর্মে আসি। এই যে আসার পর দেখেন আমি এখন মানে সব প্রোডাক্ট অর্ডার করতে পারবো না। এটা কনফিউশন সৃষ্টি করে দিচ্ছে আমাদেরকে। মানে যে অপশনটা আমরা এনেবল করলাম সেই অপশনটার মানে হলো যে পেজে যা আছে তাই থাকবে, সে কোনো মডিফাই করতে পারবে না। মডিফাই করতে পারবে কোয়ান্টিটিতে, মানে কোন প্রোডাক্ট কয়টা নেবে সেইটা মডিফাই করতে পারবে, কিন্তু এই যে দুইটা প্রোডাক্টই তাকে নিতে হবে। মানে এই অপশনটার কাজ হলো এটা, যে রেস্ট্রিক্ট ইউজার টু পারচেজ অল প্রোডাক্টস। আচ্ছা পরেরটা দেখি, পরেরটা কি? বাকি দুইটা দেখলে উপরেরটা বুঝে যাবে। লেট ইউজার সিলেক্ট ওয়ান প্রোডাক্ট ফ্রম অল অপশন, মানে আপনার যতগুলো অপশন থাকুক ইউজার কি করতে পারবে, যে কোনো একটা প্রোডাক্টকে সিলেক্ট করতে পারবে। আমাদের এখানে কয়টা প্রোডাক্ট আছে বর্তমানে? দুইটা আছে। এই কাউন্টটা এটা বাদ দেন, কোয়ান্টিটিটা আপাতত বাদ দেন, কোয়ান্টিটি আবার আলাদা অপশন। এখানে পাঁচটা প্রোডাক্টও থাকতে পারে না? আমের সিজনে কি করছে, হিমসাগর, ল্যাংড়া, তারপর হলো কি বলে রূপালী, 4-5টা আমের প্রোডাক্ট এখানে দিয়ে দিছে এবং বলে দিছিল যে আপনি চাইলে যে কোনো একটা অর্ডার করতে পারবেন। একটা হয়তো রূপালী নিতে পারেন অথবা হিমসাগর নিতে পারেন, এরকম অপশন অনেকে দিয়ে রাখে। সো চলেন আমরা এখন দেখি ওইটা দেওয়ার পর আমাদের এখন বর্তমানে কি এডিটের অপশন আসছে। এই যে দেখেন তাকফির মতো অপশন আসছে। আপনি এই দুইটা প্রোডাক্টের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, দুইটা আর সিলেক্ট করতে পারবেন না। বুঝতে পারছেন এই অপশনটার কাজ কি? বুঝতে পারছেন যে লেট ইউজার সিলেক্ট ওয়ান প্রোডাক্ট ফ্রম অল অপশন, যে যতগুলো অপশন আছে সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ইউজার সিলেক্ট করতে পারবে। আর লেট ইউজার সিলেক্ট মাল্টিপল প্রোডাক্টস ফ্রম অল অপশন, এটার মানে হলো ইউজার ওই প্রোডাক্ট মানে ওই পেজের মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোরই সিলেকশন সে করে নিতে পারবে। এরপরে আসেন এই যে দেখেন এনেবল কোয়ান্টিটি, এটা যদি আমি অফ করে দিই, এটা যদি আমি এখন অফ করে দিই, দেখবেন যে এই যে কোয়ান্টিটিটা আপনারা বাড়াতে কমাতে পারবেন না। আমি সেভ করে দিলাম এখান থেকে, দেখেন এখন আসি আমাদের পেজে। এখন কিন্তু আমরা পারতেছিলাম তাই না, এটা বাড়াতে কমাতে পারতেছিলাম, কিন্তু এখন এটাকে আমি রিলোড করে দিই। রিলোড করে দেওয়ার পর দেখেন আর ওই অপশনটা নেই। এখন আপনি চাইলেও এই প্রোডাক্টগুলো একাধিক কি করতে পারবেন না, অর্ডার দিতে পারবেন না। একটা আছে, একটাই আপনার নিতে হবে, একাধিক আর এখান থেকে পারতেছেন না। সো এটা ভেরি করবে আপনার কোম্পানির উপর, যে আপনার ক্লায়েন্টের উপর, সে কি চায়, সে কি একাধিক অর্ডার নিতে চায় নাকি একটা প্রোডাক্টেরই অর্ডার নিতে চায়। সো এই অপশনটা এখান থেকে এনেবল করতে হয়। আরেকটা জিনিস এটা হলো যে এই যে তাকফি, এই যে ফ্রি ডেলিভারি লিখে রাখছে তাই না সুন্দর করে। সো এই লেখাটা আপনারা কিভাবে লিখবেন, এটা আমরা যদি কার্ট ফ্লোতে আসি, আসার পর এই যে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের এখানে সেটিংস অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন হাইলাইট টেক্সট, এইটাই হলো সেই অপশনটা। এখানে আপনি যা লিখবেন, যে ডিসকাউন্ট 50% আমি লিখে রাখছি, এখানে ধরে এখানে দিয়ে দিতে পারি আমরা ফ্রি দিয়ে দিলাম ধরে, এই লেখাটাই এখন ওইখানে শো করবে। জিনিসগুলো কিন্তু ইজি, কিন্তু অপশনগুলো একটু দূরে দূরে। হ্যাঁ, কার্টফ্লোতে এসে যে প্রোডাক্টস এর মধ্যে এই অপশনগুলো। সো এই জিনিসটা এই জন্য শুরুর দিকে একটু বাধা লাগবে আপনাদের কাছে, একটু করেন। আজকে যেহেতু প্র্যাকটিস করবেন দেখবেন যে অনেক কিছু ইজি হয়ে গেছে। এই যে দেখেন ডিসকাউন্ট 50% আর এখানে লেখা ফ্রি। সো আপনারাও চাইলে আপনাদের প্রোডাক্টকে এইভাবে মডিফাই করতে পারবেন। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ অ্যানিমেশন কিভাবে অ্যাড করতে হয় সেগুলো আমরা দেখব। এছাড়া আপনারা এটা যখন জমা দিবেন তখন সবার লিংক দেখবেন যে একই রকম। সবার লিংকটা কি রকম হবে, ধরেন এই যে লিংকটা মোটামুটি সবারটা এমন হবে। প্রিভিউ যদি বাদ দিই, হ্যাঁ, শুধু এই যে দেখেন
skill.itbari.com এইখানে থাকবে হলো আপনার রোল নাম্বার, এরপরে থাকবে ফ্লো, এরপরে হলো গ্রাফিক্স ব্যাচ বা আপনি যে নামটা দিবেন সেরকম একটা নাম থাকতে পারে, এরপরে চেকআউট ফর্ম। আচ্ছা আমরা প্রিভিউ দেখতেছি এইজন্য এরকম দেখাচ্ছে আর কি। তো লিংকটাতে আমি চাচ্ছি যে চেকআউট ভু এই জায়গাটাতে আপনাদের নাম এবং রোল নাম্বার থাকবে, যাতে করে আমি এক পলকে দেখলে বুঝতে পারি এটা কোন ভাইয়ের অ্যাসাইনমেন্ট। বুঝতে পারছেন? কারণ সবার লিংক কিন্তু একই রকম থাকবে এবং ল্যান্ডিং পেজে কিন্তু আপনার ছবি নাই, আপনাদের ছবি নাই যে আমি দেখে চিনবো যে বা রোল নাম্বারটা এখান থেকে দেখতে বের করতে আমার অনেক সময় লাগবে। সো লিংকটা আপনারা কিভাবে এডিট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এখন। লিংকের মধ্যে আপনার নামটা এবং রোল নাম্বারটা কিভাবে দিবেন এটাও দিবেন কাট ফ্লো থেকে। কাট ফ্লোতে এসে সেটিংসে আসবেন, আসার পরে এই যে দেখেন স্ট্যাপ স্ল্যাগ নামে একটা অপশন আছে, স্ল্যাগ দেখতে পাচ্ছেন? এই স্ল্যাগ এর মধ্যে এসে আপনার নাম দিবেন, ধরেন এটা আমার নাম, এটা আমার রোল নাম্বার 2524 এটা দিয়ে দিলাম, তারপর সেভ সেটিংসে ক্লিক করব। কোথায় আসছি? কাট ফ্লো চেকআউটের যে সেটিংস অপশন সেখানে আসার পর স্ট্যাপ স্ল্যাগ এখানে আমি সেভ সেটিংস করে দিলাম। করে দেওয়ার পর এখন দেখেন, এখন আমার যে পেজটা আছে চেকআউট পেজ কোথায় জানো? এই যে এখানে। এখানে আমি রিলোড করলে দেখবেন যে এখানে কিছুই নেই, সব হাওয়া হয়ে যাবে। এখন কি দেখাচ্ছে? নট ফাউন্ড, তাই না? কেন দেখাচ্ছে? কারণ হলো আমি লিংক চেঞ্জ করে ফেলছি। এই যে চেকআউট ভু এইখানে এখন আমি আমার নামটা লিখে দিই জাকারিয়া, পরে কি দিছিলাম? জাকারিয়া 2425 দিছিলাম, তাই না? হ্যাঁ, একটা হাইফেন দিছিলাম, এরপরে 2425 এরকম কিছু একটা লিখি। 2524 দিতে হবে, না হলে এটা পাবে না। আচ্ছা দেখেন পায় নাই কিন্তু 2524 দিয়ে দিলাম, দেখছেন? এখন কিন্তু আসছে। এটা বুঝতে পারছেন কিনা? লিংকটা কিন্তু এইভাবে তৈরি করে দিতে হবে, কারণ আমি এইটা দেখে মার্কিং করব যে এই যে আপনার নাম, এই যে আপনার রোল নাম্বার, না হলে কিন্তু আমি খুঁজে পাবো না যে এটা কার অ্যাসাইনমেন্ট দিবেন। ঠিক আছে, আপনার ওই যে ক্লাসরুমের মধ্যেই দিবেন, কিন্তু তবু আমি কি করি জানেন? একসাথে সবারটা মানে ক্লিক করে ওপেন করে ফেলি, কারণ ওপেন হতে একটু সময় লাগে। সো দেখতে দেখতে আমি যাতে এখান থেকে আপনাদের সহজে মার্কিংটা করতে পারি। ওকে, আজকে আপনারা যতটুকু পারেন কাজ